এই যে যারা বাচ্চাদের ছবি ফেসবুকে দেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। এখন নিজের বাচ্চার ছবি, মানুষের বাচ্চার ছবি ফেসবুকে যে দেন, আপনি কিভাবে নিশ্চিন্ত হলেন যে আপনার এই ছবিটা যারাই দেখবে তারা সবাই ভালো নজরেই দেখবে, কারো নজরের মধ্যে হিংসা থাকবে না, কারো ভেতরে এটা দেখে খারাপ অনুভূতি জ্বলবে না? আপনি কিভাবে নিশ্চিত হলেন বলেন? 100 জনে ভালো নজরেই দেখলো, মাশাআল্লাহ মারহাবাই বললো, কিন্তু একজন হিংসায় চললো। ওই একজনের হিংসার কারণে বাচ্চার যে ক্ষতি হবে এর দায় কে নেবে? বাচ্চা তো মাসুম, সে তো কিছু করে নাই, করলেন আপনি, কিন্তু ভোগান্তি পোহাতে হলো বাচ্চাকে। কিসের বাপ আপনি? আপনি তো নিজে বাপ হয়ে ক্ষতি করলেন নিজের বাচ্চা। তারপরে যে বউয়ের সাথে ছবি আপলোড দিয়ে দিচ্ছে, অথবা ছবি যারা দেয় না বেশি বুজুর্গ টাইপের, কিন্তু রসিয়ে রসিয়ে দাম্পত্য জীবনের গল্প লিখছে, আমাদের সুখে শেষ নাই, আমাদের শান্তি আর শান্তি আর শান্তি। আর লিখতে গেলে তো একটু বানায় লেখে। মানুষ তো মুদ্রার এক পিঠই লেখে, আরেক পিঠ লেখে না। কি কি ঝগড়া হয়েছে, কেমনে চুল টানাটানি হয়েছে, এগুলো তো আর লিখবে না। লেখার মধ্যে তো খালি মিষ্টি মিষ্টি আলাপ লিখবে। আচ্ছা, যারা আপনার লেখাটা পড়ছে ওরা সবাই সংসার জীবনে সুখী, আপনারা কে বলেছে? হতে পারেন এদের মধ্যে অনেকে দাম্পত্য জীবনে কষ্টে আছে, ভোগান্তিতে আছে। তারা যখন আপনার ছবি দেখবে, আপনার লেখা দেখবে, স্বাভাবিক তো এটাই যে তাদের ভেতরে খারাপ লাগা কাজ করবে। ওইটাই তো নজর। কি নজর? তো হিংসাই। এই যে নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের সংসার টেকেন, এগুলোর কারণ কি? খালি চরিত্র খারাপ? এটাই চরিত্র তো বহুত মানুষেরই খারাপ। এই দেশে চরিত্র ভালো কয়জনের বলেন? চরিত্র তো অনেকেরই খারাপ, কিন্তু ওদের এত ভাঙা ভাঙে কেন? এত ভাঙা ভাঙে কেন? এর পেছনে অনেক শক্তিশালী একটা কারণ হলো নজর। এদেরকে নিয়ে মানুষ যে পরিমাণ গবেষণা করে, বিয়া শাদী করলে অন্যরা যেই পরিমাণ, এক মায়ের বিয়া করলে লাখ মায়া নজর দিয়ে দেয়, আবার এক পোলারে বিয়া করলে 1000 পোলা এটা নিয়ে নজর দিয়ে দেয়। এই যে নজরটা লাগে, যথেষ্ট যথেষ্ট সংসার বরবাদ হওয়ার জন্য। নবীর এই হাদিসের কি ব্যাখ্যা করবেন বলেন? আল্লাহ রসুলের জামানায় সাহাবীর এক জায়গায় গেলেন, তো এক সাহাবী গোসল করার জন্য গায়ের জামাটা খুললেন। গায়ের জামা তো খুলবেই গোসল করতে গেলে, স্বাভাবিক ব্যাপার। তা আরেকজন এটা দেখে তাকে দেখে মন্তব্য করে বসলো, মা রাআইতুকা লিয়াউমি ওয়ালা জিলদা মুখাব্বাতিন, আজকের মতো এত সুন্দর গায়ের চামড়া কোনো ভার্জিন মেয়ের শরীরেও দেখি নাই। পুরুষ, কিন্তু পুরুষ গোসল করার জন্য কাপড় খুলেছে, কিন্তু মন্তব্য কি? মন্তব্যের স্টাইল কি? যে এত সুন্দর চামড়া, এত কিউট চামড়া, এটা মুখাব্বা, কোন কুমারী মেয়ের গায়েও তো এত সুন্দর চামড়া দেখিনি, এত সুন্দর হয় মানুষ। একটা মন্তব্য করে ফেলেছে। মন্তব্য করতে দেরি, ওই সাহাবী অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়তে দেরি না। সাহাবীরা গিয়ে বলল, রাসূল কি, ইয়া রাসূলুল্লাহ, এরকম ব্যাপার। আল্লাহ রাসূল শুনেই বুঝে ফেলেছেন। তিনি বলেন, আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি তাকে নিয়ে কোনো কথা বলেছে বা মন্তব্য করেছে? তোমরা কিছু জানো? বলল, হ্যাঁ, ওই যে ওই লোকটা মন্তব্য করেছে, বাক্য সহ শুনিয়ে দিল। আল্লাহ নবী তাকে ডাকালেন। ডাকার পর প্রথম ধমকি এটা, নবীর বাক্যটাই খেয়াল করেন, আলা মা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমাদের এক একজন তার ভাইকে কিসের ভিত্তিতে হত্যা করে? মানে ভিত্তিটা কি? তুমি যে তোমার ভাইরে মেরে ফেলতে চাচ্ছ, হত্যা করে ফেলতে চাচ্ছ, কিসের ভিত্তিতে করবা? এরপর নবী তাদেরকে ধমক দিয়ে বুঝিয়ে দিয়ে এরপর বললেন, ওরে গোসল করাও। এই যে এই লোকটা, তাকে গোসল করানো হলো। বিশেষ করে ওজুর জায়গাগুলো এবং শরীরের যে ভাঁজগুলো আছে এগুলো ধৌত করে পানিগুলো একটা পাত্র, একটা বালতির মধ্যে একত্র করা হলো। এরপর যেই সাহাবীর গায়ে নজর লেগেছিল তাকে উল্টো করে শুয়ে দেওয়া হলো। এটা হলো নজরের সুন্নাহসম্মত ট্রিটমেন্ট আর কি। এরপর সেই পানিটা নিয়ে ওই সাহাবীর পেছন দিক থেকে তার উপর ঢেলে দেওয়া হলো। কিছুক্ষণ পর সেই সাহাবী সুস্থ হয়ে গেলেন। তো যেখানে আপনি নিশ্চিত যে অমুকের কথা থেকে লেগেছে, নজর বাপ মায়েরটাও লাগতে পারে। কারণ যদি মাশাআল্লাহ না বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ না বলে, তার প্রশংসা করলেও বিপদ, নজর লেগে যেতে পারে। যদি চান যে না প্রশংসা করবেন আসলে তার উপকারের জন্য, ক্ষতির জন্য না, সঙ্গে অবশ্যই বলবেন মাশাআল্লাহ। কি বলবেন? মুরব্বী জুয়ান যে আছেন, নিজের ঘরের হোক বাইরের হোক, মানে যারই প্রশংসা করবেন, যারই প্রশংসা, সঙ্গে বলবেন মাশাআল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর নিজের বাচ্চাদেরকেও মাঝে মাঝে আল্লাহর সাহায্যে দিয়ে দিবেন। কিভাবে? যেমন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হাদিসে আছে আল্লাহ নবী তাদেরকে ঝেড়ে দিতেন। কিভাবে? উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আরবিটা মুখস্থ করতে জটিল হলে রাখেন, শুধু বাংলা আপনি এই জিনিসটা মাথায় গেঁথে রাখেন। আউযু বিল্লাহ মানে কি? আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। আর উঈযুকা বিল্লাহ মানে আমি তোমাকে আল্লাহর আশ্রয় দিচ্ছি। তাহলে আমি তোমাদের দুইজনকে আল্লাহর আশ্রয় দিচ্ছি বিতাড়িত শয়তান থেকে, মানুষের কুনজর থেকে, সকল ধরনের খারাপ জিনিস থেকে। আর কিছু না পারলে এটা তো পারবেন, উঈযুকা বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তো পারবেন। একইভাবে সূরা ফালাকের মধ্যেও কিন্তু আছে, ওয়া মিন শাররি হাসিদিন
হে আল্লাহ, হিংসুকের হিংসার ক্ষতি থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। আর কিছু না পারলো সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, ঘুমাতে যাওয়ার আগে 3 বার। এই সূরায়ে কুল হুয়াল্লাহ, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, এই তিনটা সূরা প্রতিটা 3 বার 3 বার করে, মানে মোট 9 বার, সকালে, সন্ধ্যায়, ঘুমাতে যাওয়ার আগে। হাদিসে আছে কেউ যদি নিয়মিত পড়ে, আল্লাহ তাকে জাদুঘরের জাদু থেকে, শয়তানের শয়তানি থেকে, দুশমনের দুশমনি থেকে, নজরদানকারীদের নজর থেকে হেফাজতে রাখবেন। আপনাদের বাচ্চারা তো আর পড়তে পারবে না, নিজেরা পড়ে ওদের একটু দম করে দেন, ফু দিয়ে দেন, ইনশাআল্লাহ ওরাই বরকত পাবে। আর ওদের সামনে একটু জোরে জোরে পড়েন, ওরাও শুনতে পেলো, এই বরকত অবশ্যই পাবে। নজর এমন ভয়াবহ জিনিস, দেখা যায় মহিলারা পিঠা বানাচ্ছে, একজন এসে একটা কথা বলেছে, এখন আর পিঠা সাইজ মতোই হয় না, একটা এরকম একটা ওই রকম, টেমা টুমা কি আজিব আজিব, মানে পিঠে আর হতে চায় না। গাছের উপরে নজর লাগে, আগে কি ভালো ফসল দিত, ফল আসতো, এখন গাছে আর ফলই আসে না, আসলে আর মিষ্টি হয় না। বাচ্চা আগে কি সুন্দর রাতে ঘুমাতো, মোটো ডিস্টার্ব করতো না। ওই একজন এসে বলেছে, কি রে তোর বলায় দেখি সেই ঘুম ঘুমায়, আমার বাচ্চা তো ঘুমাতেই চায় না। ব্যাস পরে 2-1 দিনের মধ্যে দেখা যায় ঘুমায় না, তো ঘুমাই না, ওই সারা রাত শুধু জ্বালায় আর জ্বালায় আর জ্বালায়। আর বাপের তো দিলটা সহ্য হয় না, মারা তো তা অভ্যস্ত হয়ে যায়, মাদের মহব্বত বেশি থাকে। বাপের এমনি সারাদিন সারা দুনিয়ায় ব্যস্ততা শেষ করে আসে, এসে ভাবে একটু ঘুমাবে। এখন যদি বাচ্চা ভ্যাঁ ভ্যাঁ করে সারা রাত কাটায় দেয়, বাপদের মেজাজটা কেমন থাকে। তার মধ্যে আবার দেখা যায় অনেক বাচ্চা সুন্দর মতো খায়, কে একটা কি বলে দেয় আর খেতে চায় না, খাবার মুখেই দিতে চায় না। সেই কারণে নজর থেকে নিজেও বাঁচতে হবে, অন্যদেরকেও বাঁচাতে হবে। কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, লাইন হাক্কুন, নবী বলেন নজর সত্য। এমনকি এমন এক হাদিস বলেন যে কোনো কিছু যদি তাকদীরকেও ডিঙ্গায়া যেতে পারতো, তাহলে নজর ছিল সেই জিনিস যে তাকদীরকে ডিঙ্গায়া যেত। তো তাকদীরকে যেহেতু কেউ অতিক্রম করতে পারবে না, এজন্য নজর তাকদীরকে অতিক্রম করবে না, ঠিক আছে। তবে তাকদীরের পরে নজরের দ্বারাই, নজরই এমন একটা জিনিস যা অধিকাংশ নবীর হাদিসের শব্দ, অধিকাংশ মৃত্যুরও কারণ হয়ে থাকে। এজন্য নজর থেকে সাবধানে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ। ভালো বাইক বানাতে জানেন, নিয়মিত রিলস দেন, রিলস মানুষ দেখুক আপনি কেমন ভালো বাইক চালাতে পারেন। নজর একটা লাগলে রাস্তায় কেমনে ময়রে পয়রে থাকবেন, নিজে টের পাবেন না। এজন্য নিজের ভালোটা মানুষের সামনে প্রদর্শনের দরকার নেই, দরকার নেই। হ্যাঁ, যেটা প্রয়োজন সেটা ভিন্ন, বাকিটা আড়ালে রাখেন। কত বাচ্চা আমরা এমন দেখেছি মাদ্রাসাগুলোতে, আল্লাহ এমন কণ্ঠ দিয়েছে, শুনলে মনে হয় আল্লাহ, তার কণ্ঠ যদি এত সুন্দর হয় তাহলে নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল। কিন্তু দেখা যায় কয়েকদিন পর গলার এমন অবস্থা হয়, না তেলাওয়াত না গজল, কোনো কিছু আর বলতে পারছে না, পুরো লাইফটা শেষ। আর গলাটা ঠিকই হয় না। এগুলোর পেছনেও খুঁজলে অনেক সময় বের হয় মূল কারণটা নজর। এজন্য নজর থেকে সাবধান থাকবেন তো ইনশাআল্লাহ। এটা আমাদের মূল আলাপ না, কিন্তু প্রাসঙ্গিকভাবে আসলেও আমি মনে করি এটা সকলের দরকার, বিশেষ করে যুবক ভাইদের বেশি দরকার। কারণ এখন জামানাটা শো অফের জামানা, কে কত বেশি নিজেকে প্রদর্শন করতে পারে এইটারই জামানা। দেখেন না এখন কাপল ব্লগিং এর মতো ফাইজলামি বের হয়েছে, মানে বউ বেচ্চা ধান্দা করা, সহজ ভাষায়। নিজের বউ কেমন, কি খায়, কি রান্না করে, এগুলো দুনিয়ারে কেন দেখাতে হবে? নাকি দুনিয়া শেয়ার বসাবে সামনে, এটা ভাগাভাগি হবে, এমন কিছু তো না। তাহলে এই যে এক নিকৃষ্ট জাহেলিয়াত শুরু হয়েছে, এই সোয়াফের জামান, ইখলাস রক্ষা করা কঠিনই তো বটে, আর নিজের নজর থেকে বাঁচানো আরো কঠিন, কিন্তু চেষ্টা করতে হবে। তো বলছিলাম যে সবকিছু ডাইরেক্ট হয় না, দোয়াই অনুসারের মধ্যে ডাইরেক্ট সাহায্য চাওয়া নাই, তো ভেতর দিয়ে সবই আছে। একইভাবে অনেক দোয়াই এমন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছি, আল্লাহ নামাজে যাওয়ার তৌফিক দাও, এটা বলছি না। আল্লাহ মসজিদে আসার তৌফিক দাও, এটা বলছি না। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর মধ্যে সবই আছে। ওই যে শুরুর কথা বলেছিলাম যে ইসলাম দিয়েছেন যিনি, ইসলামকে এগিয়েও নেবেন তিনি। আমাদের কাজ হলো শুধু একটু লেগে থাকা এবং ওসিলা হওয়ার চেষ্টা করা। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন বের হয়ে যাও, ওদিকে ইবলিসকে বললেন, ইবলিস আল্লাহর সাথে বেয়াদবি করলো। ফেরেশতাকে আল্লাহ একটা কথা বললেন, ফেরেশতারা কৌতূহল প্রকাশ করলো। আদম আলাইহিস সালামকে বললেন আল্লাহ বের হয়ে যাও। আদম আলাইহিস সালাম না কৌতূহল না আপত্তি, না কৌতূহল না আপত্তি। চাইলে কৌতূহল বলতে পারতেন আল্লাহ দুনিয়াতে পাঠানোর জন্যই তো বানাবেন, এটা তো আপনার সিদ্ধান্তই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমারে বানানোর আগেই বলে রেখেছেন যে জমিনে পাঠাবেন, জমিনে খলিফা হিসাবে পাঠাবেন। তাহলে অযথা কয়দিনের জন্য এই জান্নাতে দেওয়ার, আবার এই ইবলিসের দ্বারা প্রতারিত হয়ে এই পরিমাণ বেইজ্জতি হওয়ার কি দরকার ছিল? আল্লাহ ডায়েরিকে পাঠিয়ে দিতেন। তিনি যদি এভাবে বলতেন আগ্রহ, কৌতূহল, রহস্য জানার জন্য, তাহলে কিন্তু এতে ইমানের ক্ষতি হতো না। কারণ কৌতূহল তো ফেরেশতা
ফেরেশতারা প্রকাশ করেছিল, তিনিও করতে পারতেন, ইমানের কোনো ক্ষতি হতো না, কিন্তু তিনি না কৌতূহল না আপত্তি, তিনি বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, নিজেদের উপর বড় জুলুম করে ফেলেছি, যদি ক্ষমা না করেন, দয়া না করেন, বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এটাই হলো বান্দার বন্দেগীর কামাল। এজন্য নবী আদম এত দামি হয়েছেন যত দামি ফেরেশতারাও হতে পারেন নাই। আর অপরদিকে ইবলিস তো বরবাদী, চির বরবাদী, যার তওবার দরজাই আর খোলা থাকে নাই। তাহলে যদি দামি হতে চান, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার মানসিকতা পয়দা করতে হবে। দুনিয়াতে আল্লাহ জাস্ট দুইটা জিনিসের পরীক্ষা করবে, তৃতীয় কিছু নাই। গোটা জীবন জুড়ে আল্লাহ কয়টা জিনিসের পরীক্ষা করবে? এক হলো সবর আর এক হলো শকর। এক হলো সবর আর এক হলো শকর। ব্যক্তিকেও, পরিবারকেও, সমাজকেও, জাতিকেও, রাষ্ট্রকেও কখনো দিয়ে পরীক্ষা করবে আমার স্মরণ রাখে কিনা, কখনো না দিয়ে পরীক্ষা করবে এই বিপদেও সবর করে আমার কাছেই বান্দা সাহায্য চায় কিনা। যেমন অনেকে শকরে ধরা, অনেকে সবরে ধরা। দেখবেন বিপদে ছিল, ভালোই ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল, দোয়া করতো, কান্নাকাটি করতো, টুকটাক নামাজ রোজা করতো। এখন টাকা পয়সা হয়েছে, এখন নেতা হয়েছে, এখন ক্ষমতা পেয়েছে, এখন বড় বিজি, আল্লাহরে দেওয়ার মতো টাইম নেই। হ্যাঁ, দুনিয়া গার্লফ্রেন্ডে দেওয়ার মতো টাইম আছে, আর আকাম কুকাম করার টাইম আছে, কিন্তু আল্লাহরে 5টা মিনিট দেওয়ারও টাইম নেই, জুম্মায়ও আসেন। এমন হয় নাকি হয় না? দুঃখের দিনে আল্লাহর সাথে সম্পর্ক ছিল, সবরের পরিচয় দিতে পেরেছিল, সুখের দিনে আর শকরের পরিচয় দিতে পারে নাই, অবদ্ধ হয়ে গিয়েছিল। অনেকে আবার উল্টা, সুখের দিনে তো আল্লাহরে মনে রেখেছে, কিন্তু বিপদে পড়ে আল্লাহকে আর কাউরে পাইল না, আমার কোলডারে খালি করতে হইল, শেষ। সুখের দিনও তো আল্লাহরে মনে রেখেছিল, দুঃখের দিনে ইমানই হারিয়ে বসলো। সুতরাং শকরের পরীক্ষায় পাশ করতে হবে, সবরের পরীক্ষায় পাশ করতে হবে। জমিনে যতদিন খেলাফত ছিল আমরা শকরের পরীক্ষা দিয়েছি। 100 বছর ধরে খেলাফত নাই, বাংলা অঞ্চলে প্রায় 350 বছর ধরে ইসলাম নাই, আমরা সবরের পরীক্ষা দিচ্ছি। শকরের সময় আল্লাহর সাথে আছি, সবরের সময় আল্লাহর সাথে আছি। আমাদের এই সম্পর্কে কোনো ফাটল আসবে না। খেয়ে থাকলেও আল্লাহ, না খেয়ে থাকলেও আল্লাহ, সুখে থাকলেও আল্লাহ, দুঃখে থাকলেও আল্লাহ, মুসিবতে থাকলেও আল্লাহ, সম্পদের ভেতর ডুবে থাকলেও আল্লাহ, নিয়ামতে থাকলেও আল্লাহ, পরীক্ষার ভেতরে পড়লেও আল্লাহ। আরে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ আল্লাহকে ছেড়ে যাব কোথায়? আল্লাহর আদর্শ বাদ দিয়ে আদর্শ নেব কোনটা? তো সুতরাং যেতে যেহেতু হবে আল্লাহর কাছে, সম্পর্কটা জোরেই রাখি না তার সাথে। সুতরাং জীবনের শুরু থেকে শেষ যেমনি ভাবে আমাকে পরিচয় করানো হয়েছে আল্লাহর সাথে, জন্ম নেওয়ার পর ডান কানে আল্লাহু আকবার, আল্লাহ বড়, যেন তেন বড় না, সবচাইতে বড়, আল্লাহু আকবার। বাম কানেও আল্লাহ বড়, সাধারণ বড় না, সবার চাইতে বড়। এরপর সেই যে বুঝতে শিখলাম, আজানেও আল্লাহু আকবার, ইকামতেও আল্লাহু আকবার, নামাজ শুরু করি আল্লাহু আকবার, এক রকম থেকে আরেক রকমে যাই তখনও বলি আল্লাহু আকবার, ঈদগাহে যাই তখনও বলতে বলতে যাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উঁচু স্থানে উঠি তখনও বলি আল্লাহু আকবার। এমনকি যেদিন শেষ বিদায় হবে, আমাকে শুয়ে দেওয়া হবে খাটিয়ার উপরে, ইমাম সাহেব আসবেন, আমার সিনা বরাবর দাঁড়াবেন, একবার না, দুবার না, তিনবার না, 4-4 বার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতবার কেন? কারণ শুরু থেকে শেষ আমাকে এর সাথেই পরিচয় করানো হয়েছে, এই অভ্যাসে আমার ভেতর গেড়ে দেওয়া হয়েছে। আরে আল্লাহ বড়, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ যেই মুখ দিয়ে বলেছে আল্লাহ বড়, ওই মুখ দিয়ে কিভাবে বলবো সম্পদ বড়, কিভাবে বলবো দুনিয়া বড়, কিভাবে বলবো নারী বড়, গাড়ি বড়, বাড়ি বড়, সম্পদ বড়, রাজনীতি বড়, আরে নেতা বড়, নেত্রী বড়, আমেরিকা বড়, ইসরায়েল বড়, ইন্ডিয়া বড়, চায়না বড়, রাশিয়া বড়, জাতিসংঘ বড়, কিভাবে বলি? যে মুখ দিয়ে বলেছে আল্লাহ বড়, যে দিলের মধ্যে বসিয়েছে আল্লাহ বড়, সে আল্লাহর বড়ত্ব বজায় রাখার জন্য প্রয়োজনে জানও কোরবান করতে পারবো। তো যতদিন জিন্দা আছি তাকে বাদ দিয়ে অন্য কারো কাছে ধর্ণা তো দিতে পারবো না। এই কল্লা কাটা যেতে পারে, কিন্তু এই কল্লা আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে নত তো হতে পারে না। তাহলে আল্লাহর বরত্ব, আল্লাহর মাহাত্ম্য ধরে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারবেন না ইনশাআল্লাহ?